প্রায় অনেক দিন হয়ে গেল ফেসবুকে আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সেই দোয়া করি। তো আজকে মাংস রান্না করব। তো আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি প্রতিদিন যা যা করি তাই আপনার সাথে শেয়ার করি। যদি কোনো ভুল হয় সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমি কিন্তু হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, লবণ টবণ সব কিছু দিয়ে দিয়েছি। পরে এই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম আমি। আর এই যে কয়েকদিনের প্রচণ্ড গরমের অবস্থা একদমই খারাপ। তো গরমে ঠান্ডা পানি খেতে খেতে তো একদম গলার অবস্থা বাজে অবস্থা হয়ে গেছে। তো মাংসতে গুঁড়া মরিচও দিয়েছি এবং বাটা মরিচও দিয়ে দিয়েছিলাম। তো এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, তারপর জিরা বাটা দিয়ে দিলাম। সবগুলো মশলা কিন্তু আমি ভালো মতো মেখে নিব। আর তেলটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম, এটা ভিডিও করা হয়নি। তো মশলাগুলো আগে ভালো মতো মেখে তারপর মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নেব। তো আপনি যত এইভাবে মাখবেন ততই মনে হয় মাংসের টেস্টটা বেড়ে যাবে। আর এইভাবে মেখে রান্না করলে কিন্তু অনেকটাই রান্নাটা ইজি লাগে, মাংস রান্না। আর কষিয়ে রান্না করতে গেলে তো একদম হলুদ মরিচ যা আছে সব কিছু টানাটানি করতে একদম বিরক্ত লাগে বাইরে মাটির চুলায়। তো এইভাবে মেখে রান্না করলে আসলে অনেকটাই ভালো লাগে। তো আমি কিন্তু ভালো মতো মেখে নিচ্ছিলাম, মশলাটা ভালো মতো মেখে নিচ্ছিলাম যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো মতো মিশে যায়। তো আমি কিন্তু অনেকক্ষণ যাবত এটাকে মেখে নিচ্ছিলাম, এখানে পেঁয়াজও দিয়েছিলাম। তো আমার মাখামাখি শেষ হয়ে গেলে আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো আজকে মাটি চুলায় রান্না করব। আর মাটি চুলায় রান্না করলে মাংসের টেস্টটা তো আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, চলে গেলাম বাইরে রান্না করতে। তো আমার তো ভিডিও করতে একদমই মনে ছিল না। আমি কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে মাংসগুলো ঢেলে দিয়েছিলাম। এটা ভিডিও করতে একদমই মনে ছিল না আমার। তারপরে যে মাংসগুলো দিয়ে ভালো মতো কষাচ্ছিলাম আমি। আর আজকে চুলাটা যে কী হলো বুঝলাম না, চুলাটা একদম ধরতে চাচ্ছিল না, একবার ধরে যায় একবার নিভে এমন একটা অবস্থায়। তো অনেকক্ষণ লাগিয়ে রান্নাটা করলাম। তো সাথে আর কি রান্না করলাম, আজকে ভুনা খিচুড়িও করব। তো ভুনা খিচুড়ির সাথে মাংসটা খেতে ভালোই লাগবে। তো একদিকে তো গরম, অন্যদিকে ভুনা খিচুড়ি, আর এই যে মাংস দিয়ে খেয়ে তো গরমে একদম অবস্থাই খারাপ। তো আমি কিন্তু ভুনা খিচুড়িটা হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। তো যে মাত্র বসালাম, তো ভুনা খিচুড়িটাও কিন্তু হাতে সব কিছু মেখে তো বসিয়ে দিলাম। আর হাতে মেখে ভুনা খিচুড়ি রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তারপর গাছ থেকে এই যে কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসলাম, তো এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। অন্যদিকে মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার মাংস রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার প্রিয় বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এদিকে তো আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে। তো চুলাটা অফ করে বসায় রাখছিলাম চুলার উপরে, তো ভালো মতো ভাতগুলো ছেটে যায়। তারপরে যে মাংস কষানো কিন্তু এখনও হয়নি। মাংস আপনি যতই কষাবেন ততই মাংসের টেস্টটা বেড়ে যাবে। তো কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি কিন্তু আর ঝোল দেবো না, এতটুকুই থাকবে। ঈদে তো অনেকেই ভিডিও দিয়েছিল মাংসের, কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি। মনটা খুবই খারাপ ছিল, তাই কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কেন মন খারাপ ছিল সেগুলো আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। বাসায় বেগুন ছিল না, তাই কাঁকরোল ভাজা করেছিলাম। তো কাঁকরোল ভাজা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।